সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ব্যাংকের লায়াবিলিটিস এবং অ্যাসেট নিয়ে। ব্যাংক ভাইভাতে প্রায় এই প্রশ্নটি করা হয়ে থাকে এবং ইতিমধ্যে অনেকে এই প্রশ্নের সম্মুখীন হয়ে গেছেন এবং সেটা জেনেই আমি আজকে ভিডিওটি করতে বলছি। কথা বলছি আমি মতিউর রহমান সুমন, সিনিয়র অফিসার জনতা ব্যাংক পিএলসিতে আছি। আমরা একেবারে ব্যাংকের এফেয়ার্স বলে এটাকে, সেটা অনুযায়ী আপনাদেরকে আমি ব্যাংকের লায়াবিলিটিস দেখাতে চাই। এখানে যে প্রথম টাইটেলটা দেখেন লেখা আছে লায়াবিলিটিস, তারপরে আছে হচ্ছে অ্যাসেট। আমরা এই দুটো বিষয়কে বিস্তারিত আপনাদেরকে জানাবো, এতে করে যখন ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করবে যে ব্যাংকের লায়াবিলিটিস কোনগুলো, তখন সবগুলো না বলতে পারলেও কিছু অন্তত বলতে পারবেন এবং এতে আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট হবে। তো আমরা প্রথমেই যেটা জানি যে লায়াবিলিটিসের বাংলা বললে দায় বোঝায়। তো আমার দায় হচ্ছে গ্রাহকের সম্পত্তি। গ্রাহক আমার কাছে যে টাকা পয়সাগুলো রেখেছে সেগুলো হচ্ছে আমার দায়, গ্রাহককে আমার এটা বুঝিয়ে দিতে হবে। তারা আমার কাছে এই টাকাটা রেখেছে, তারা আমার কাছে টাকাটা পায়, এটা হচ্ছে আমার দায়। তো আমরা প্রথমে বুঝে গেলাম গ্রাহকের যে টাকা পয়সাগুলো আমার ব্যাংকে রক্ষিত আছে, যেটাকে ডিপোজিট বলে, সেটা হচ্ছে আমার লায়াবিলিটিস। তো এর ভিতরে এখন কি কি ধরনের ডিপোজিট আছে সেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সকল অল কাইন্ডস অফ ডিপোজিট, এবং ডিপোজিটের ভিতরে সকল ধরনের অ্যাকাউন্টসগুলো থাকে। এখন অ্যাকাউন্টসের ভিতরে কিছু প্রকারভেদ আছে: সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, এবং সকল ধরনের স্কিম, মানে মাসে মাসে মানুষ টাকা জমা দেয়, ব্যাংকে রাখে, ডিপোজিট করে, এগুলোকে স্কিম বলে। এছাড়া মূল একসাথে অনেকগুলো টাকা সঞ্চয় করে রাখে, সেটাকে ফিক্সড ডিপোজিট বলে, এফডিআর। তো সকল ধরনের স্কিম, এফডিআর, সেভিংস অ্যাকাউন্ট, সিডি অ্যাকাউন্ট এবং এসএনডি অ্যাকাউন্ট, যেটাকে আমরা স্পেশাল নোটিশ ডিপোজিট বলি, সরকারের বিভিন্ন খাতের অ্যাকাউন্ট, এই সবগুলো ডিপোজিট হচ্ছে লায়াবিলিটিস।